লগ ইন করবো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে। জিমেলে লগ ইন করাটা মাস্ট, কারণ আপনি গুগল ফর্মস জিমেল দিয়ে ক্রিয়েট করবেন। তো এখান থেকে আমরা জিমেলের যে আইকনটা আছে প্রোফাইল পিকচার, এটার বাম পাশে যে 6টা ডট আছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একদম নিচের দিকে শেষের যে অপশনটা, এটার নাম হচ্ছে ফর্মস। তো আমরা এই ফর্মসে ক্লিক করব, তাহলে নতুন একটা ট্যাবে গুগল ফর্মসের যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হবে। অল্টারনেটিভলি আপনি চাইলেই সরাসরি forms.google.com এই লিঙ্কটা ভিজিট করতে পারেন, আমি ডিসক্রিপশানে ওই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে গেলেও আপনারা সেম পেজে আসবেন। তবে যদি জিমেলে লগ ইন করা না থাকে তাহলে আপনি এই লিঙ্কটা ভিজিট করার সময় লগ ইন চাইবে, আপনি তখন লগ ইন করে নিতে পারবেন। ওকে, সো এই হচ্ছে ইন্টারফেস, যেখানে প্রথমে লেখা আছে নো ফর্মস ইয়েট, ক্লিক প্লাস টু ক্রিয়েট এ নিউ ফর্ম। এখানে একটা প্লাস আইকন আছে, যেটাতে ক্লিক করলে নতুন ফর্ম আমরা ক্রিয়েট করতে পারবো। পাশাপাশি এখানে বেশ কিছু টেমপ্লেট আছে। আমরা যদি টেমপ্লেট গ্যালারিতে ক্লিক করি তাহলে আরও বেশ কয়েকটা টেমপ্লেট ওপেন হবে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশান, পার্টি ইনভাইট, টি শার্ট সাইন আপ, ইভেন্ট রেজিস্ট্রেশন, এবং নিচের দিকে কুইজের ফরম্যাট, এরকম বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে। বাট আমরা কোনো টেমপ্লেট ইউজ করব না, আমরা একদম বেসিক থেকে একটা কাস্টম ফর্ম তৈরি করব। সেটার জন্য আমরা হচ্ছে এই ব্ল্যাঙ্ক নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে আমাদের ফর্ম বিল্ডার। তো এখান থেকে প্রথম কাজটা হচ্ছে আপনাকে ফর্মের একটা নাম দিতে হবে, যেটা আপনার ফাইল নেম হবে, এবং এটা শুধু আপনি দেখতে পারবেন, যারা ফর্মটা ফিল আপ করবে তারা কিন্তু দেখতে পারবে না। এবং এটা হচ্ছে আনটাইটেল ফর্ম, উপরে বাম পাশে কর্নারে একদম। এখান থেকে আমরা নাম দিয়ে দিই এটা TTD মিটআপ 3.0, কারণ আজকে আমরা যেই ফর্মটা বিল্ড করবো এটা হচ্ছে একটা ইমাজিনারি ইভেন্ট, মানে এটা একটা জাস্ট আমরা কোনো ইভেন্ট করছি না, স্টিল এরকম একটা ফেক রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করছি। তো এটার নাম দিচ্ছি TTD মিটআপ 3.0, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এই নামটা এখানে সেট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে টাইটেলেও নামটা চেঞ্জ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের ফর্মের টাইটেল, আর তার নিচে আছে ফর্ম ডেসক্রিপশন। সো টাইটেল এবং ডেসক্রিপশনটা কী লিখবেন, তার আগে আমরা একটু ইন্টারফেসের আর একটু ওভারভিউ দেখি। যেমন এখানে কোয়েশ্চেন্স আছে, তার মানে আমরা এখন যে ট্যাবে আছে এখানে হচ্ছে ফর্মের কোয়েশ্চেনগুলো সেট করব। তার পাশে রেসপন্সেস নামে একটা ট্যাব আছে, যেখানে এসে আমরা ফর্মটা যখন কারো কাছে পাঠাবো, সে যদি ফিল আপ করে তাহলে সেই রেসপন্সেসগুলো এখানে দেখতে পারবো, এবং সেটিংসের মধ্যে ফর্মের কিছু সেটিং আছে। পাশাপাশি এই উপরের ডান পাশে কিছু আইকন আছে যেগুলো দিয়ে অনেক কিছু করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, তো প্রথমে আমরা ফর্মের টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখি। আমি একটা ডকের মধ্যে এই জিনিসগুলো লিখে রেখেছি, সো আমি একটা একটা করে কপি করি। প্রথমে টাইটেলটা কপি করে এখানে এনে পেস্ট করে দিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে নিচে কিছু অপশন আসছে, যেমন বোল্ড করা, আইটালিক করা, আন্ডারলাইন করা, কিংবা এখানে লিঙ্ক অ্যাড করা, অথবা এই যে কোনো ফরম্যাটিং রিমুভ করা। যদি বোল্ড, ইটালিক এগুলো কিছু করেন তাহলে এখানে এক বাটনে প্রেস করে আপনারা সবগুলো রিমুভ করতে পারবেন। সো আমি এই টাইটেলটাকে বোল্ড করে দিচ্ছি এখান থেকে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফর্মের ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানটাও আমি লিখে রেখেছি আমাদের যে ডকুমেন্টটা আছে সেখানে। এই যে ডকুমেন্ট, এখান থেকে আমরা বাংলা এবং ইংলিশ দুটোতেই আমি লিখেছি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনি গুগল ফর্মসে বোথ বাংলা এবং ইংলিশ লিখতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশটাকেই আবার ট্রান্সলেট করে বাংলায় লিখে রেখেছি। সো ডিসক্রিপশানে কী কী ইনফরমেশান থাকবে, আপনার ইভেন্ট সম্পর্কে একটু ডিটেল থাকবে, ইভেন্টটা কবে হবে, টাইম, লোকেশান, রেজিস্ট্রেশনের ডেডলাইন। এরপরে নিচে আরেকটা অপশন দিয়েছি ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস, এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। ওকে, তো প্রথমেই আমরা হচ্ছে এটার ফরম্যাটটা রিমুভ করব, কারণ আমরা MS ওয়ার্ডে অনেক কিছু করেছি। আমরা MS ওয়ার্ডের যে ফরম্যাটিংটা আছে সেটা এখান থেকে রিমুভ করে দেবো। তো সেটা করার জন্য আমরা পুরোটাকে মার্ক করব। মার্ক করার পরে যে লাস্টের রিমুভ ফরম্যাটিং আছে এটাতে প্রেস করব, তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে গুগল ফর্মের যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে চলে আসবে। এবার আমরা এটাকে একটু সুন্দর করে সাজাবো। প্রথমে এখান থেকে স্পেসটা রিমুভ করে দেই, স্পেসিং অনেকগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিই, মাঝখানে গ্যাপগুলো রিমুভ করে দিই, এখানেও দুইটা গ্যাপ আছে, এগুলো রিমুভ করি। ব্যাস, আমাদের ডিসক্রিপশনটা এখন সুন্দর করে সাজানো হয়ে গেল। এখন কাজ হচ্ছে আমাদের লাস্টের দিকে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস যেটা আছে এখানে একটা লিঙ্ক অ্যাড করা। সো এই ক্লিক হেয়ারটাকে আমরা হচ্ছে মার্ক করব, এই ক্লিক হেয়ার দুটো টেক্সটকেই মার্ক করার পরে যেখানে লিঙ্ক অ্যাড করার অপশান আছে ইনসার্ট লিঙ্ক, এখানে গিয়ে আমরা একটা লিঙ্ক অ্যাড করে দেবো। সো যে লিঙ্কটা অ্যাড করবো এটা হচ্ছে টেকালয়.com, আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা লিঙ্ক। সো এখানে পেস্ট করে দিই টেকালয়.com। এবার আমরা ওকে প্রেস করে দিই, যেহেতু ইভেন্টটা হচ্ছে টেকালয় এবং সোয়াদ 360 জয়েন্টলি অর্গানাইজ করছে, এটা জাস্ট আমরা ইমাজিনারি একটা ইভেন্টের ফর্ম তৈরি করছি। তো এখন এখানে একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলেই এই ডিসক্রিপশানে কিছু অপশনকে আপনি বুলেট পয়েন্টে দিতে পারেন এবং নাম্বার, সিরিয়ালি নাম্বারও দিতে পারেন। সো আমরা একটু এই যে তিনটা অপশান আছে এগুলোকে বুলেট পয়েন্ট করব। সো তিনটা আমরা সিলেক্ট করলাম, করার পরে যে বুলেট পয়েন্টের অপশান আছে বুলেট লিস্ট, এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে বুলেট লিস্ট হয়ে গেল। আবার আপনি চাইলে যে এখানে ক্লিক করে নাম্বার লিস্টও ক্রিয়েট করতে পারেন। এরপরে আমরা দেখি ডান পাশে কিছু অপশান আছে, যেমন এখানে একটা প্লাস আইকন আছে যেটা দিয়ে আপনি নতুন প্রশ্ন অ্যাড করতে পারেন। এখানে ইম্পোর্ট কোয়েশ্চেনের অপশান আছে, নতুন এই টাইটেল ডিসক্রিপশনের আরও একটা অপশান আপনি চাইলে নিচে অ্যাড করতে পারেন, ছবি অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন এবং সেকশন অ্যাড করতে পারেন। তো এগুলো একটা একটা করে আমরা দেখব পুরো ভিডিওতেই।
ওকে, এবার প্রথমেই দেখতে পাচ্ছি একটা প্রশ্ন কিন্তু এখানে অ্যাড করা আছে, আনটাইটেলড কোয়েশ্চেন। সো প্রথম প্রশ্নটা আমরা লিখি, সেটা হচ্ছে ইয়োর ফুল নেম, অথবা শুধু ফুল নেম লিখলেও হয়। আমরা ফুল নেমটা লিখে দিচ্ছি, তার মানে এখানে যে ফর্মটা ফিল আপ করবে তার ফুল নেম দিতে হবে। আর এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন মাল্টিপল চয়েস আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশান আসবে। এই অপশানগুলো হচ্ছে আপনার প্রশ্নের উত্তরের ধরন, মানে আপনি যে প্রশ্নটা করলেন সেটার উত্তর কীরকম হবে। তো নাম তো শর্ট আনসার হবে, শর্ট আনসার। প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফ হচ্ছে বড় কোনো আনসার যদি লিখতে দেন তাহলে। মাল্টিপল চয়েস হচ্ছে যদি অনেকগুলো অপশন দেন সেখান থেকে কোনো একটা অপশন সিলেক্ট করবে। সেম চেকবক্স, ড্রপ ডাউন মেনু, এগুলো সিমিলার অপশন। পাশাপাশি ফাইল আপলোড করতে পারে, লিনিয়ার স্কেলে আনসার দিতে পারে। এগুলো আমরা একটা একটা করে দেখবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো। তো নামের বেলায় আমরা শর্ট আনসার সিলেক্ট করে দিচ্ছি। তো ফুল নেমের জায়গায় কেউ একজন এখানে শর্ট আনসারটা দেবে। এখন এখানে ফুল নেমের লেটসে অনেক সময় হয় এরকম যে মানুষ তাদের স্টেজ নেম এখানে লিখে দেয়। স্টেজ নেম বলতে আমি বোঝাচ্ছি রিয়েল নামটা লেখে না। যেমন ফেসবুক অনেক সময় আমরা ম্যাক, বালক, অ্যাঞ্জেল, প্রিয়া টাইপের নাম দেখি। সো অনেকে এই ধরনের ইনফরমেশান এখানে লিখে দেয়। তো আপনি চাইলেই কাউকে এখানে মেনশন করে দিতে পারেন যে ফুল নেমের জায়গায় আপনি আপনার লিগাল নেমটা লিখবেন। তো এটা চাইলে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন লিগ্যাল নেম। আরেকটা সুন্দর সিস্টেম আছে, এখানেও লিখতে পারেন লিগ্যাল নেম, অথবা আরেকটা সুন্দর সিস্টেম সেটা হচ্ছে আমরা যদি ডান পাশে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা 3টা ডট আছে। এই 3টা ডটে ক্লিক করলে এখানে ডিসক্রিপশানের অপশন আছে। আমরা যদি ডিসক্রিপশানে ক্লিক করি তাহলে এই প্রশ্নের একটা ছোট্ট ডিসক্রিপশান এখানে দিয়ে দিতে পারবো। সো এখানে আপনি লিখতে পারেন পুট ইয়োর লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডকুমেন্টস। তো এটা দিলে মানুষ বুঝবে যে হ্যাঁ, গভর্নমেন্ট ডকুমেন্ট অনুযায়ী আমার যে অরিজিনাল লিগ্যাল নেমটা আছে সেটা এখানে দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের নামের অপশন। পাশাপাশি নিচের দিকে আরেকটা অপশন আছে, দেখেন রিকোয়ার্ড। এটা আপাতত অন করা আছে, ইউজুয়ালি অফ করা থাকে। সো এই রিকোয়ার্ডটাকে আপনি যদি অন করে দেন তাহলে এই নামটা ম্যান্ডেটরি হয়ে যাবে, মানে নাম ছাড়া কেউ এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, মানে এটা একদম দিতেই হবে। এরপরে এখানে ডিলিট করার অপশন আছে, প্রশ্নটা ডিলিট করতে পারেন। আর একটা আছে হচ্ছে ডুপ্লিকেটের অপশন, যেটাতে প্রেস করে আপনি চাইলে এই প্রশ্নটাকে ডুপ্লিকেট করতে পারেন বা নিচে এই সেম প্রশ্ন আরেকটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে দেখতে পাচ্ছি যে সেম প্রশ্নটা দ্বিতীয়বার আসছে। তো এখানে আমরা হচ্ছে লেটসে ফাদার্স নেম দিই, যদিও আমাদের এই ইভেন্টের জন্য ফাদার্স নেমটা দরকার নেই, এবং যেহেতু দরকার নেই সেই কারণে কেউ চাইলে এটা স্কিপ করে যেতে পারবে। আমরা এখান থেকে এটাকে নন রিকোয়ার্ড করে দিচ্ছি, যে এটা না দিলেও চলবে। এখন এখানে পুট ইউর লিগ্যাল নেম, তো পুট ইউর ফাদার্স লিগ্যাল নেম আমরা লিখে দেবো, পুট ইউর ফাদার্স লিগ্যাল নেম অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডকুমেন্টস। ওকে, সো এই হচ্ছে ফাদার্স নেম হয়ে গেল। এরপরে আমরা আরেকটা নতুন প্রশ্ন তৈরি করি। নতুন প্রশ্ন তৈরি করার জন্য যে অ্যাড কোয়েশ্চেন প্লাস যে আইকনটা আছে এতে প্রেস করতে হবে। প্রেস করে এখানে আমরা দেবো হচ্ছে লেটসে ফোন নাম্বার। আমরা অডিয়েন্সের ফোন নাম্বার কালেক্ট করব। তো ফোন নাম্বার লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন শর্ট আনসার অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। সো এই ওয়েবসাইটের এআইটা বুঝতে পারে আসলে প্রশ্ন অনুযায়ী যে কী টাইপের আনসার দিতে হবে। তো এখানে শর্ট আনসার আমরা দিয়ে দিলাম, কিন্তু এটাকেও রিকোয়ার্ড করেছি। রিকোয়ার্ডটা অটোমেটিক হচ্ছে, এর কারণ হচ্ছে আমরা এই সেটিংস থেকে, এই যেখানে সেটিংস অপশান আছে এখানে যাওয়ার পরে যে কোয়েশ্চেন ডিফল্টস নামে একটা অপশান আছে, এখানে যাওয়ার পরে এটা মেক কোয়েশ্চেন্স রিকোয়ার্ড বাই ডিফল্টে দেওয়া আছে ঠিক চিহ্ন। সো এই কারণে প্রত্যেকটা প্রশ্ন অটোমেটিক্যালি ডিফল্ট হয়ে যাচ্ছে, মানে রিকোয়ার্ড হয়ে যাচ্ছে। এটা ইউজুয়ালি অফ করা থাকে, আপনাদের বেলায় হয়তো অফ থাকবে, আপনি চাইলে এটা অন অফ করে দিতে পারেন। আমি আপাতত এটা অফ করে রাখছি, কারণ সবগুলো প্রশ্ন আমরা বাই ডিফল্ট রিকোয়ার করছি না, যেটা দরকার সেটাই রিকোয়ার অপশনে ঠিক চিহ্ন দিয়ে দেবো আমরা। ওকে, ফোন নাম্বারের বেলায় একটা ছোট্ট কাজ করা যায়, সেটা হচ্ছে লেটস আপনি ফোন নাম্বার ফিল্ড দিলেন, এখানে শর্ট আনসারের জায়গায় অনেকে দেখা গেল ABCD বা কিছু একটা লিখে দিল, ফোন নাম্বার দিতে চাইলো না, বাট আপনার ফোন নাম্বারটা দরকার। তখন আপনি কি করবেন, ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে 3টা আইকন আছে, এখানে ক্লিক করার পরে এই যে রেসপন্স ভ্যালিডেশন নামে একটা অপশন, আমরা রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশান আছে, নাম্বার, টেক্সট, লেন্থ, রেগুলার এক্সপ্রেশন। আমরা এখান থেকে নাম্বারটা সিলেক্ট করে দেব। নাম্বার সিলেক্ট করার পরে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এরকম আছে। আমরা এখান থেকে জাস্ট হোল নাম্বারটা সিলেক্ট করে দেবো, তার মানে এখানে কোনো দশমিক দেওয়া যাবে না, হোল নাম্বার দিতে হবে। তো এটা দেওয়ার পরে কাস্টম ইরোর টেক্সট আছে, তার মানে কেউ যদি ভুলভাল কিছু লেখে তাহলে তাকে একটা ইনস্ট্রাকশন বা ইরোর মেসেজ আপনি এখানে দিতে পারেন, যেমন প্লিজ রাইট ইউর কারেক্ট ফোন নাম্বার। সো এটা আপনি দিয়ে দিলেন, তাহলে যদি কেউ ভুল ইনফরমেশান এখানে দেয় তাহলে তাকে এই ইরোর মেসেজটা দেখানো হবে। ওকে, আমাদের আরেকটা প্রশ্ন কমপ্লিট। এবার নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। এখানে লেটসে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করব। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসেরও কিছু ভ্যালিডেশন আছে, এখানে শর্ট আনসার আসলো। এবং এখান থেকে বাই দ্য ওয়ে প্রশ্নগুলোকেও কিন্তু আপনি বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন করতে পারেন, লিঙ্কও অ্যাড করতে পারেন চাইলে। ওকে, ইমেল অ্যাড্রেস আমরা রিকোয়ার্ড করে দিই। রিকোয়ার্ড করে এখান থেকে আমরা হচ্ছে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করে নাম্বারের জায়গায় আমরা টেক্সট দেবো, যেহেতু ইমেল অ্যাড্রেস টেক্সটে লিখতে হবে, এবং কন্টেন্টসের জায়গায় আমরা ইমেল দিয়ে দেবো। সো এখন হচ্ছে ইমেলের ফরম্যাট যেটা, মানে প্রথমে একটা টেক্সট, তারপরে অ্যাট, তারপরে হচ্ছে
ডোমেনটা। সো সেই ফরম্যাটে এখন কিন্তু দিতে হবে। কাস্টম এররে আপনি এখানে লিখে দিতে পারেন প্লিজ পুট ইয়োর কারেক্ট ইমেল। যদি কেউ ভুল দেয় তাহলে এই এরর মেসেজটা তাকে দেখাবে। ওকে, এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। তার মানে ইমেল অ্যাড্রেসের জায়গায় এখন যদি কেউ অন্য কিছু লিখে দেয়, জাস্ট ABCD লিখে চলে যেতে চায়, তাহলে কিন্তু হবে না, তাকে মাস্ট ইমেল অ্যাড্রেসই দিতে হবে। ওকে, এবার আমরা আরেকটা প্লাস চিহ্নতে ক্লিক করি। ক্লিক করার পরে নতুন একটা প্রশ্ন দেব। তো এখানে আমরা মাল্টিপল চয়েসের একটা প্রশ্ন দিই। লেটস সে কারো অকুপেশন আমরা জানতে চাচ্ছি। তো অকুপেশনের জায়গায় আমরা দেই হচ্ছে এখানে অকুপেশন লিখলাম, লিখার পরে দেখেন এখানে শর্ট আনসার আসছে। আমরা শর্ট আনসার না দিয়ে মাল্টিপল চয়েস দেব। মাল্টিপল চয়েস দিলেই নিচে দেখবেন অপশনস আসবে। সো অপশন 1 এখানে লেখা আছে। অপশন 1-এর জায়গায় আমরা লিখি হচ্ছে স্টুডেন্ট। এরপরে আপনি চাইলে অ্যাড অপশনে ক্লিক করতে পারেন, তাহলে আরেকটা অপশন দিতে পারেন। লেটস সে আমরা দিলাম জব হোল্ডার। এরপরে আবার অ্যাড অপশনে ক্লিক করে আমরা দিলাম হচ্ছে লেটস সে ফ্রিল্যান্সার। এভাবে আপনি চাইলে আরও অপশন দিতে পারেন, যেমন কন্টেন্ট ক্রিয়েটর দিলাম আমরা। ওকে, ফাইনালি অ্যাড আদার লেখা আছে। অ্যাড আদারে যদি ক্লিক করি তাহলে আদার নামে আরেকটা অপশন ক্রিয়েট হবে, যেখানে এই লিস্টের বাইরে যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে তার অপশনটা লিখে দিতে পারবে। আচ্ছা, স্টুডেন্টটা কোনো কারণে রিমুভ হয়ে গেছে, আমরা হচ্ছে এখানে স্টুডেন্ট অ্যাড করে দিলাম। ওকে, তো এই হচ্ছে অপশনগুলো, এটাও আমরা রিকোয়ার্ড করে দিচ্ছি। নাও এখানে যে এই ফর্মটা আমরা বেসিক একটা ফর্ম এখানে ক্রিয়েট করলাম, এটা কীরকম দেখবে, যারা ফর্মটা ফিল আপ করবে তারা কীরকম দেখবে, এটা কিন্তু আপনি চাইলে এই প্রিভিউতে ক্লিক করে চেক করতে পারেন। উপরের দিকে প্রিভিউ আছে, এখানে যদি ক্লিক করি আরেকটা ট্যাবে এই ফর্মটা ওপেন হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ফর্মের যে ভিউটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। সো প্রথমেই টাইটেল আছে, তারপরে ডেসক্রিপশন, তারপরে ফুল নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম। এটা দেখছেন আমি যখন ফিল আপ না করে চলে যাচ্ছি তখন লেখা আছে দিস কোয়েশ্চেন ইজ রিকোয়ার্ড, তার মানে এটার আনসার আমাকে দিতেই হবে। এরপরে ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস অ্যান্ড দেন এখানে অকুপেশন। সো আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট, আর যদি কন্টেন্ট ক্রিয়েটর হন সেটা সিলেক্ট করবেন। আর যদি এইগুলোর মধ্যে আপনার প্রফেশন না থাকে তাহলে আদারে ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে। লেটস সে আমি লিখলাম লুকিং ফর ওয়ার্ক। ঠিক আছে, এভাবে দিয়ে আপনি হচ্ছে সাবমিটে প্রেস করতে পারবেন। ওকে, তো আমরা এবার আরও কিছু জিনিস দেখি। যেমন আমরা প্লাসে ক্লিক করার পরে এখানে কিন্তু স্কেলের একটা অপশান আছে, লিনিয়ার স্কেল, যেটা সার্ভেতে অনেক বেশি কাজে লাগে। আমরা এমন একটা প্রশ্ন করতে পারি যে হাউ এক্সাইটেড আর ইউ টু মিট ইয়োর ফেভারিট ক্রিয়েটর। তো এটা একটা কন্টেন্ট ক্রিয়েটরের মিট আপ হতে যাচ্ছে, টেক কন্টেন্ট ক্রিয়েটরের। এই কারণে আমি প্রশ্নটা করলাম যে আপনি আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করতে কতটুকু এক্সাইটেড। তো এইটা আমরা লিনিয়ার স্কেলে আনসারটা নেব। লিনিয়ার স্কেল মানে হচ্ছে আমরা বলি না অন এ স্কেল অফ 1 to 10 হাউ এক্সাইটেড আর ইউ, অথবা অন এ স্কেল অফ 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত জাস্ট এর একটা রেটিং দেবে, এখানে একটা মার্ক দেবে আর কি। আমি প্রশ্নটা তৈরি করি তাহলে আপনারা আরও ক্লিয়ারলি বুঝবেন। তো এখানে স্টার্টিং নাম্বার হচ্ছে 1, অথবা আপনি চাইলে 0 দিতে পারেন, যে 0 থেকে 5 পর্যন্ত। 0 মানে হচ্ছে একদমই লোয়েস্ট মার্ক। তো আমরা 1 দিচ্ছি, 0 দিচ্ছি না আপাতত। এবং এখানে আপনি চাইলে 10 পর্যন্ত সিলেক্ট করতে পারেন, আমি 5 সিলেক্ট করছি। প্রথম লেভেলটা হবে, প্রথম লেভেলটা মানে 1-কে আপনি কি মার্ক দিবেন, আমি দিচ্ছি হচ্ছে নট এক্সাইটেড। আর সেকেন্ড যে অপশনটা এটাতে দেবো হচ্ছে ভেরি এক্সাইটেড, এটাও রিকোয়ার্ড করে দিই। এইবার আমরা যদি প্রিভিউ করি তাহলে লাস্টের যে প্রশ্নটা এটা দেখতে পাচ্ছেন এখানে, হাউ এক্সাইটেড আর ইউ টু মিট ইউর ফেভারিট ক্রিয়েটর। তো এখানে নট এক্সাইটেড একে যদি কেউ প্রেস করে তার মানে হচ্ছে একদমই এক্সাইটেড না, আর যদি কেউ 5-এ ক্লিক করে তার মানে হচ্ছে ভেরি এক্সাইটেড। মাঝখানে দিলে হ্যাঁ সামহাউ এক্সাইটেড। সো এইভাবে আপনি চাইলে লিনিয়ার প্রশ্ন সেট করতে পারেন, এবং সার্ভেতে স্পেশালি এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড করতে হয়। এর বাইরেও আরও যে প্রশ্নের টাইপগুলো আছে এগুলো আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে নেবেন। চেকবক্স, তারপরে ড্রপডাউন, তারপরে মাল্টিপল চয়েস গ্রিড কিংবা টিক বক্সের মধ্যে টিক চিহ্ন দিয়ে এই অপশনগুলো আপনারা নিজেরা হচ্ছে একটু এক্সপ্লোর করে নেবেন, কারণ এগুলো একদমই বেসিক প্রশ্ন। আর কোনো প্রশ্ন ডিলিট করতে চাইলে যে ডিলিটের বাটন আছে এখানে প্রেস করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ফর্মের বেসিক ইনফরমেশন কালেক্ট করার অপশনগুলো এখানে দেওয়া হয়ে গেছে। আপনি চাইলে আরও প্রশ্ন অ্যাড করতে পারেন, আমরা আপাতত এই কয়টায় রাখছি। এরপরে কিছু সেটিং আছে, যেমন আমরা সেটিংসে গিয়ে প্রথমে যেরকমটা দেখাচ্ছিলাম যে সবগুলো প্রশ্ন রিকোয়ার্ড করবেন কিনা, সেই সাথে আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন কিনা। ইমেল অ্যাড্রেস কালেক্ট করার কিন্তু একটা ফিল্ড আমরা দিয়ে দিয়েছি, তারপরেও যদি আপনি সেখানে না দেন তাহলে এখানে ক্লিক করতে পারেন, তাহলে বাই ডিফল্ট হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করা হবে, এবং ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য কিন্তু ইমেলে লগ ইন করা থাকতে হবে। তো এটা আপাতত আমরা অফ করে দিচ্ছি, যেন কেউ লগ ইন না করেও ফর্মটা ফিল আপ করতে পারে। সেই সাথে প্রেজেন্টেশনের জায়গায় আপনি হচ্ছে শো প্রোগ্রেস বারটা অন করে দিতে পারেন, তাহলে হচ্ছে কয়টা প্রশ্ন আছে বা কতটুকু সে ফিল আপ করলো এরকম একটা প্রোগ্রেস বার দেখতে পারবে। আমরা এটা অন করে যদি প্রিভিউতে যাই তাহলে
এখানে দেখেন নিচের দিকে পেজ 1 of 1 লেখা আছে এবং এখানে একটা প্রোগ্রেস বার আছে। এখানে যদি মাল্টিপল পেজ থাকে, যেটা আমরা দেখাবো ইন্টারমিডিয়েট সেকশনে, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ওকে, এছাড়াও আরও অনেকগুলো অপশন আছে, যেমন শাফল কোয়েশ্চেন অর্ডার, তার মানে আপনি কোয়েশ্চেনটাকে র্যান্ডমাইজ করে দিবেন। এটা অনেক সময় দরকার পড়ে, আবার অনেক সময় দরকার পড়ে না। সো আপনার প্রশ্নের ধরন অনুযায়ী এটা দিয়ে নেবেন। কনফার্মেশন মেসেজ চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন, যেমন এখানে লেখা আছে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা বাই ডিফল্ট থাকে। আপনি লিখতে পারেন যে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, অথবা কিছু একটা আপনি লিখে দিতে পারেন আপনার মতো করে। শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, তার মানে হচ্ছে একটা রেসপন্স সাবমিট করার পরে সাথে সাথে ওইখানে অপশন আসবে যে আরেকটা ফর্ম সাবমিট করুন, সেরকম অপশন যদি আপনি রাখতে চান রাখতে পারেন। ভিউ রেজাল্ট সামারি, এটা আপনি যদি চান যে রেসপন্ডেন্টকে আপনি সামারি দেখাবেন আপনার ফর্মের, সেটাও দিতে পারেন। ইউজুয়ালি এটা কেউই করে না। আর ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্সেস, এটাও চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন। সো আমি এই কয়টাই এইভাবেই রাখছি অপশন। এরপরে হচ্ছে মেক দিস কুইজ, এটাতে যদি ঠিক চিহ্ন দেন তাহলে এটা তো কুইজ না, যদি কুইজ হয় তাহলে এটাতে আপনি ঠিক চিহ্ন দেবেন। আমরা দেখাবো কুইজ কীভাবে করতে হয়। ওকে, এইবার আমরা উপরের দিকে যাব। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে, তার মানে আমরা এই পুরো ফর্মের থিমটা কাস্টমাইজ করব। সেই জন্য থিমে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে। সো হেডার মানে হচ্ছে এই যে আমাদের এই টাইটেলটা, এটার ফন্ট যদি আমরা চেঞ্জ করতে চাই, লেটস এখান থেকে ইম্প্যাক্ট দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে ফন্টের সাইজও কাস্টমাইজ করতে পারেন। আমি আরেকটু ছোটো করে দিই, 23 করে দিলাম। তারপরে কোয়েশ্চেনের যে ফন্টগুলো আছে, এটা রোবটও আছে, আপনি চাইলেই লবস্টার দিতে পারেন, যদি এটা খুব ফ্যান্সি একটা ফন্ট। আমরা হচ্ছে আরিয়াল দিয়ে দিই। এখান থেকে আপনি চাইলে ফন্ট সাইজ ছোটো বড়ো করতে পারেন। টেক্সটটাকেও আমরা আরিয়াল করে দিই এবং এটার ফন্টটা 11ই থাকুক। তো এইভাবে আপনি ফন্ট এবং ফন্টের সাইজ কাস্টমাইজ করতে পারেন। এরপর আছে হেডার। হেডার হচ্ছে আপনার এই ডেসক্রিপশনের উপরে একটা ছোট্ট ইমেজ থাকবে, সেটা আপনি চাইলে এখান থেকে চুজ অ্যান ইমেজে ক্লিক করে, এখানে একটা থিম আছে, মানে অনেকগুলো ইমেজ অলরেডি দেওয়া আছে এখানে, ওয়েব থেকে নেওয়া ইমেজ, এগুলো চাইলে আপনি সিলেক্ট করতে পারেন। অথবা আপলোডে ক্লিক করে আপনার নিজের ছবি আপলোড করতে পারেন, অথবা ফটোজে ক্লিক করে গুগল ফটোজে সেভ হয়ে থাকা আপনার ছবিগুলো থেকে কোনো একটা ছবি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। এই ব্যানারটার প্রবলেম হচ্ছে এটা একদম ছোট্ট আকারে একটা হেডার ইমেজ আসে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি ডানে প্রেস করে দিচ্ছি। ডানে প্রেস করলেই উপরের দিকে দেখতে পারবেন ছোট্ট একটা ইমেজ চলে আসছে। এখন এমন যদি হয় যে আপনার ইভেন্টের কোনো একটা ব্যানার আছে, কিন্তু সেই ব্যানারটা এত ছোটো সাইজের না, একটু বড়ো সাইজের, কিন্তু সেই ব্যানারটাও আপনি দিতে চাচ্ছেন আপনার এই ফর্মের মধ্যে, তাহলে সেটা কিভাবে করতে পারেন আমরা একটু দেখি। ওকে, সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে অ্যাড ইমেজ। তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি চাইলে আপনার ছবি আপলোড করতে পারেন, অথবা অন্যান্য অপশনগুলো থেকেও নিতে পারেন। আমরা আপলোড ট্যাবেই ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে ফোল্ডারের ভেতর থেকে একটা ব্যানার ইমেজ আমার আছে, এটা আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করলে এটা প্রথমে আপলোড হবে। আপলোড হওয়ার পরে সাথে সাথে ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল, এবং এখানে ইমেজের টাইটেল চাইলে আপনি দিতে পারেন, আমরা আপাতত দিচ্ছি না। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু চাইলেই প্রশ্নের যেই অর্ডারগুলো আছে সেগুলো সাজাতে পারেন। লাইক আপনি যদি লেটস সে নামটা আপনি নিচে নিয়ে যাবেন, তাহলে আপনি নিচে নিতে পারেন, যদিও নামটা উপরেই থাকে, আমরা উপরে রেখে দিচ্ছি। সিমিলারলি আপনি এই ইমেজটা যদি প্রথমে অ্যাড করার সময় দেখেন যে এটা নিচে চলে গেছে কোনো একটা প্রশ্নের নিচে, তাহলে আপনি এটাকে টেনে উপরে উঠাই দিতে পারেন। যেমন আমরা হচ্ছে একদমই ডেসক্রিপশনের ঠিক নিচে, মানে সবার উপরে দিয়ে দিচ্ছি। এবার যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে উপরে তো একটা ছোট্ট হেডার আছেই, নিচের দিকে আমরা হচ্ছে পুরো যে ফুল ব্যানারটা আছে সেটারও একটা ছবি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারছি, হুইচ ইজ গুড। ওকে, এইবার আমরা আবার আগের জায়গায় চলে আসি। হেডার ইমেজ টিমে সব অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে কালার, তার মানে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এখন দেখতে পাচ্ছেন কিছুটা মানে রেডিশ টাইপের একটা কালার আছে। আমরা এখান থেকে অন্য কোনো একটা কালার চুজ করে দিতে পারি, এবং এই লিস্টে যদি পছন্দের কালার না থাকে তাহলে প্লাসে ক্লিক করে আপনি কোনো একটা কাস্টম কালার দিতে পারেন। যেমন আমরা হচ্ছে কিছুটা ডার্ক শায়ান বা গ্রিন টাইপের একটা কালার এখানে চুজ করে দিই, অ্যাডে প্রেস করি, ডান। এটা হচ্ছে আমাদের থিম কালার। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের ফর্মটা কাস্টমাইজ করা। তো এই হচ্ছে আমাদের একদমই বেসিক ফর্ম ক্রিয়েট করা। এইবার যদি আপনি এই ফর্মটা কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে এখানে যে সেন্ড আইকন আছে সেই সেন্ডে যদি প্রেস করেন, তাহলে এখানে আপনার এটা সেন্ড করার অপশন হয়ে যাবে, চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কালেক্ট ইমেলস নামে একটা অপশন আছে, এটা ঠিক চিহ্ন দেওয়া নাই। এটা যদি ঠিক চিহ্ন দেন, তাহলে আপনার এই ফর্মে এখন কিন্তু দুইটা ইমেলের ফিল্ড চলে আসবে। একটা ইমেল তো আমরা অলরেডি অ্যাড করেছি ফিল্ড, আর একটা নতুন করে অ্যাড হয়ে যাবে। সো এটা আমরা ঠিক চিহ্ন দেবো না। যদি আপনি আলাদাভাবে ইমেলের ফিল্ড তৈরি না করেন, তাহলে এটা সিলেক্ট করে দেবেন, তাহলে ইমেলের জন্য আলাদা একটা ফিল্ড ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে সেন্ড ভিয়া ইমেল। এখানে চাইলে আপনি কারো ইমেল অ্যাড্রেস লিখে সাবজেক্ট এবং মেসেজ লিখে তাকে সেন্ড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে লিঙ্ক ক্রিয়েট করে লিঙ্কটা সেন্ড করতে পারেন, যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পরে এখানে বড় একটা লিঙ্ক আছে, বাট এটাকে শর্ট করার জন্য যে শর্ট এন ইউআরএল এর একটা অপশন আছে, এখানে প্রেস করলে এটা ছোট হয়ে যাবে।
এবার আমরা এটাকে এখান থেকে কপি করতে পারি, অথবা এখানে কপি বাটনে প্রেস করলেই কিন্তু এই লিঙ্কটা কপি হয়ে যাবে, এবং এই লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন, কাউকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমেলে সেন্ড করে দিতে পারেন, এবং সেই ব্যক্তি এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো আমরা দেখি একটু কীভাবে ওপেন হয়। আমরা লিঙ্কটা এখানে পেস্ট করি, আমরা একটা ইনকগনিটো মোড বা প্রাইভেট মোড ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে লিঙ্কটা পেস্ট করে এন্টার প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা ওপেন হয়ে গেল, এবং এখানে কিন্তু আমার লগ ইন করা লাগেনি। বাট আপনি যদি কালেক্ট ইমেলে ক্লিক করতেন তাহলে কিন্তু এখানে লগ ইন করা লাগতো। ওকে, এইবার আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করি। ফর এক্সাম্পল আমার নাম দেই সোহাগ, এরপরে আমার ফাদার্স নেম, এটা আমি স্কিপ করে যাচ্ছি যেহেতু এখানে এটা রিকোয়ার্ড না। ফোন নাম্বারের জায়গায় আপাতত আমি জাস্ট একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিই, বাট এটা হোল নাম্বার হইতে হবে মাস্ট, এটা কারোর সাথে ম্যাচ হয়ে যেতে পারে নাম্বারটা। যাই হোক, ইমেল অ্যাড্রেস, এখানেও আপনি কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, বাট এটা মাস্ট আপনার @ থাকতে হবে ইমেলের মধ্যে। অকুপেশন আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর, এক্সাইটমেন্টের জায়গায় আমি 5 দিয়ে দিচ্ছি। এবার আমি এখান থেকে জমা দিনে ক্লিক করব, ইংলিশ হলে সাবমিট লেখা আসবে, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সাবমিট হয়ে গেছে। তো এইবার